নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা বেশ কয়েকদিন পর ফিরে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আমরা পূর্বই ঘোষণা করেছিলাম, আজ সকালেই আমি ঘোষণা করেছিলাম, আজকে আমরা যে টপিকের উপর ভিডিও দেব সেই টপিকটা একটা কেরিয়ারের উপর দাঁড়িয়ে আছে, একটা কেরিয়ারের ওরিয়েন্টেড একটা ভিডিও। এই ভিডিওতে কি বলা আছে? এই ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য, যারা সদ্য এইচএস পাস আউট বা আগেও যারা অন্যান্য পাস্ট ইয়ার্সে যারা এইচএস পাস করেছে তাদের জন্য আমাদের বর্তমান সরকার ঘোষণা করেছিল একটি এএনএম এবং জিএনএম এর উপরে, নার্সিং এর উপরে। যদিও বর্তমানে চ্যালেঞ্জিং একটা কোর্স হলো নার্সিং, যে জায়গাতে হিউজ ছেলে মেয়েরা পড়তে যাচ্ছে আমাদের রাজ্যে, পাশাপাশি অন্যান্য রাজ্যেও, যেটা বলছিলাম, আমাদের রাজ্য তথা অন্যান্য রাজ্যেও এই নার্সিং পড়ার জন্য যাচ্ছে। কারণ এটা একটা কেরিয়ার ওরিয়েন্টেড বা কেরিয়ার সিকিউরিং একটা কোর্স বলা যায় এই নার্সিং। তাই সেক্ষেত্রে এএনএম এবং জিএনএম নার্সিং এও হিউজ ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ভর্তি হয় বা পঠন পাঠনের মাধ্যমে তাদের কেরিয়ারকে সুনির্দিষ্ট করে বা কেরিয়ারকে একটা নতুন দিশা দেয়। সেই লক্ষ্যে এবারের রাজ্য সরকার কর্তৃক ঘোষিত হয়েছিল যে এএনএম জিএনএম এর উপর একটা অ্যাডমিশন টেস্ট হবে বা এএনএম জিএনএম এর উপর একটা এন্ট্রান্স টেস্ট হবে। তার মাধ্যমে এএনএম জিএনএম এর পড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা, এবং তার সেই পরীক্ষা আর 3 দিন পর অনুষ্ঠিত হবে। 3 days to go, only 3 days to go for the very exam that is ANM and GNM related, nursing related. Okay, তো সেক্ষেত্রে 65 মার্কসের পরীক্ষা অলরেডি আমরা জানি, আমরা সকলে দেখে নিয়েছি বিভিন্ন সাইটে যে 65 মার্কসের পরীক্ষা হবে। সেখানে বিভিন্ন টপিকসে ভাগ করা আছে নাম্বারটা। তার মধ্যে লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথমেটিক্যালস আছে, অ্যারিথমেটিক ব্যাপার স্যাপার আছে, এবং কিছু জেনারেল নলেজ আছে। এইভাবে আমাদের কিছু রিজিওনিং আছে। এই সমস্ত পুরোপুরি একটা বিষয়বস্তুটাকে ঠিক করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে জীবন বিজ্ঞানের উপরে আছে 25 মার্কস। আমি আগেও বলেছি 25 মার্কস আছে, এবং এই 25 মার্কস একটা ক্রুশিয়াল রোল প্লে করতে পারে তোমাদের এই পরীক্ষায় সাকসেসের জন্য। তাই আমরা টাইম ওয়েস্ট না করে আমরা বলেছি এই 3 দিনেই একদম লাস্ট মিনিট সাজেশনের মতো করে আমরা চাইছি এই 3 দিনেই তোমাদেরকে এমন কিছু কোশ্চেন্স বা এমন কিছু সাবজেক্ট সম্বন্ধে বেসিক একটা কিছু ধারণা দিতে, যে ধারণা নিয়ে তোমরা সুন্দরভাবে পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারো। এবং 25 মার্কসের মধ্যে বায়োলজিতে বা লাইফ সায়েন্সে তোমরা 25 মার্কসেরই স্কোর করতে পারো, স্কোর সুরক্ষিত করতে পারো। আর এই সেই প্রচেষ্টায় আজ আমাদের এই ভিডিও 25 কোশ্চেনের আমি একটা সেট বানিয়ে রেখেছি। আমি বলেছি ব্যাক টু ব্যাক এই 3 ডেজ এর মধ্যে আমি 10 সেটস অফ কোশ্চেন্স দেব, পাশাপাশি আরো কিছু কোশ্চেন্স আলোচনাও করব আমি। তো লেটস স্টার্ট our today's class that is related on GNM and ANM nursing. This topic here, the topic biological sciences অর্থাৎ লাইফ সায়েন্স, এক্ষেত্রে 9 এবং 10 সিলেবাসের উপরে ফোকাস করা হয়েছে। নেগেটিভ মার্কিং আছে, তাই সুন্দরভাবে পরীক্ষাগুলো তোমরা পরীক্ষার কোশ্চেনগুলো যখন আনসার করতে যাবে সতর্কভাবে বাবল করবে, আনসারটিকে প্রমিনেন্ট যখন চুজ করবে তারপরেই আনসার করবে, আর তাতে এই ক্লাসটা তোমাদের ভীষণভাবে সাহায্য করবে। তো আজকে ক্লাসে আসা যাক। ওকে, এবং তোমরা যতটা পারবে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শেয়ার করো, কারণ এই একে তো অ্যাডভান্স কন্ডিশন চলছেই, আমরা সবাই জানি। আমরা অনেকে গ্রামের প্রত্যন্ত বাড়ির ছেলে মেয়েরাও আছি যারা এই পরীক্ষা দিতে চাইছি, কিন্তু আমাদের কাছে বই এসে পৌঁছায়নি, আমরা জানি না কোশ্চেন প্যাটার্ন কিরকম, আমরা অতটা বেশি উন্নত হইনি। ইনস্পাইট অল সর্টস অফ ডিফিকাল্টিস, ইনস্পাইট ডিফারেন্ট টাইপস অফ টু মাচ ডিফিকাল্টিস আমরা যা ফেস করছি বা করেছি বিগত দিনে, সেই সবকে সরিয়ে রেখে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদেরকে সাহায্য করবে, এটা আমি আশা রাখি। এবং সেটা তোমাদের জন্যই, তাই তোমরাই যতটা পারবে তোমাদের বন্ধুদের পাশে দাঁড়াও, তারাও যাতে একইভাবে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো এসো আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এটা টপিকটা পুরোটাই 10 সিলেবাসের উপর করা আছে। ক্লাস 10 সিলেবাসের উপরে আমরা 25 সেটের একটা সেট বানিয়েছি আমরা। দেখো, ফান্ড গাছে শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার ড্যাশ চলন। আমরা অপশন দিয়ে দিয়েছি, অর্থাৎ ফান্ড গাছে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া ইয়া কোন প্রকারের চলন। অর্থাৎ এই কোশ্চেনটার মাধ্যমে আমি তো একটা কোশ্চেন দেখাতে চেয়েছি, এই কোশ্চেনটার মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিতে চেয়েছি যে এই ধরনের চলন রিলেটেড কোশ্চেন, চলন গমন রিলেটেড কোশ্চেন তোমাদের আসতেই পারে বা আসবে আগামী দিনে এই যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো। তো এই ক্ষেত্রে
ফান গাড়ি শুল্কানোর ক্ষেত্রে যে অপশনটি সঠিক হবে দেখে নাও, অপশনগুলো দেখে নাও। ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, কেমো ট্যাকটিক চলন এবং পরিচলন। তোমরা বুঝতেই পারছো এর অপশনটা কি হতে চলেছে, আমার সঙ্গে সঙ্গে বলে যাও। দেখো এর অপশনটা হবে কেমো ট্যাকটিক চলন। কেমো ট্যাকটিক চলন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম ভাবে লজ্জাবতীর পাতা হাত স্পর্শ করা মাত্র মুদে যাওয়া, এটা কোন প্রকারের চলন যদি তোমাদের কোশ্চেন আসে, তোমরা সবাই জানো এর উত্তরটা কি হতে পারে। এর উত্তরটা হচ্ছে কি হবে, সিস্পোনাস্টি চলন, তাই না? এরকম বিভিন্ন রকমের এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট চলে যাও। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আইএএ, একটু টিপিক্যালি একটু ট্রিক্স করা আছে কোশ্চেনের মধ্যে। আইএএ আমরা জানি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইজ দ্য কেমিক্যাল নেম অফ অক্সিন হরমোন, তাই তো নাকি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যে ধরনের চলন নিয়ন্ত্রণ করে তা হলো, তার মানে এখান থেকে একটা কোশ্চেনও আসছে, এই উত্তর থেকে একটা কোশ্চেনও বেরিয়ে আসবে। দেখো কি কোশ্চেনটা বেরিয়ে আসবে পরে বলছি। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আইএএ যে ধরনের চলন নিয়ন্ত্রণ করে তা হলো, অপশন এ ট্যাকটিক, অপশন বি কেমোট্যাকটিক, অপশন সি গ্যালভানোট্যাকটিক, অপশন ডি দিয়েছি আমরা ফটোট্রপিক এন্ড জিওট্রপিক। সো দ্য আনসার ইজ ফটোট্রপিক এন্ড জিওট্রপিক। তোমরা যারা বোর্ডটা দেখে লিখতে পারছো না তারা শুনে নাও, বা ক্লাসটা পরে আমি একটা ছবি পাঠিয়ে দেবো, তোমরা সুন্দর করে এটা লিখে নেবে। ওকে, তাহলে এখান থেকে একটা মেসেজ বেরিয়ে এলো, কোশ্চেন থেকে কি মেসেজ বেরিয়ে এলো, ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন, ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন যদি কোশ্চেন আসে উদ্ভিদ হরমোন, সেটা হলো অক্সিন। এখানে আমরা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিনের রাসায়নিক নাম আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা আইএএ ইউজ করেছি। নেক্সট কোশ্চেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে আসে, এখানেও তার ব্যতিক্রম কিছু হবে না। পিউরিন ধর্মী এক প্রকারের হরমোন হলো, অর্থাৎ হরমোনের বিভিন্ন যে নেচার, কেমিক্যাল নেচার, সেই রিলেটেড কোশ্চেন আছে। সেক্ষেত্রে পিউরিন ধর্মী হরমোন হলো, আমরা এখানে অপশন দিয়েছি, অপশন এ জিবারেলিক অ্যাসিড, অপশন বি অক্সিন, অপশন সি সাইটোকাইনিন এন্ড অপশন ডি এবিএ অ্যাবসিসিক অ্যাসিড, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি সাইটোকাইনিন। এক্ষেত্রে যদি আরো কিছু কোশ্চেন আছে তার জন্য তোমাদের সুইটেবল নোট করে দিচ্ছি আমরা। যদি অ্যাসিড ধর্মী আসে, অ্যাসিড ধর্মী হরমোন বুঝতেই পারছো, জিবারেলিক অ্যাসিড, অ্যাসিড ধর্মী হরমোন। ওকে, পিউরিন ধর্মী হরমোন তো বলে দিলাম আমরা, এই মাত্র উত্তর পেয়ে গেলে সাইটোকাইনিন, সাইটোকাইনিন। ওকে, পিউরিন ধর্মী হরমোন হচ্ছে সাইটোকাইনিন। ফুল ফোটাতে সাহায্য করে, পরবর্তী কোশ্চেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রকল্পিত হরমোনের যদি একটা নামও পড়ে, উদাহরণও পড়ে, তোমরা এখান থেকে আনসার করতে পারবে। সেক্ষেত্রে ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? অপশন এ ফ্লোরিজেন, অপশন বি ইথিলিন, অপশন সি সাইটোকাইনিন বা কাইনিন, অপশন ডি অক্সিন, এন্ড দ্য রাইট আনসার ইজ দ্য অক্সিন, অপশন এ ফ্লোরিজেন। আমরা সবাই জানি। যদি ফল পাকাতে বলতো হরমোন ইথিলিন সাহায্য করে, কাইনিন তো আমরা কাইনিনের বিভিন্ন রকম কাজ আমরা জানি। সাইটোকাইনিন পত্র মোচন বিলম্ব করে, ক্লোরোফিলের বিনষ্ট হওয়া থেকে বাঁচায়। ওকে, কাইনিন আর অক্সিন গ্রোথ রিলেটেড আমরা জানি। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? এটা অ্যানিমাল, প্রাণী হরমোনের ক্ষেত্রে আমরা বলছি এটা। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক, এই জায়গাটা খুব ভালোভাবে দেখবে। অ্যান্টি ডায়াবেটিক একটা আছে, অ্যান্টি ডাইউরিয়েটিক একটা আছে, এখানে আমরা বলছি অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন দেয়া আছে, দেখো অপশন এ এডিএইচ, অপশন বি ইনসুলিন, অপশন সি গ্লুকাগন, অপশন ডি অ্যাড্রিনালিন, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন বি ইনসুলিন। ওকে, পরবর্তী কোশ্চেন, মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি পিনিয়াল, অপশন ডি অগ্নাশয়। এটাও গন্ডগোল হতে পারে, ভাবতে পারো যে পিটুইটারি তো আমরা দেখেছি খুব স্মলেস্ট একটা গ্রন্থি, ডিমলেস্ট না, মানে ছোট একটা গ্রন্থি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তার থেকেও ক্ষুদ্রতম আসে আমাদের পিনিয়াল গ্রন্থি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। আমরা এখানে জানি পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থি কে আমরা বলে থাকি পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা বলে থাকি মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, এটাও নোট করব। আর যদি বলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড, প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি কাকে বলা হয়? বলা হয় হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাসকে। এগুলো এক্সট্রা ইনফরমেশন। দেখো 25টা কোশ্চেনের বাইরেও তোমরা অনেক কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুগ্রন্থি, প্রভুগ্রন্থি, মাস্টার অফ
মাস্টার গ্ল্যান্ড, প্রভুগ্রন্থি বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? অপশন এ গুলি দেওয়ার জন্য দেয়া আছে 12টি, অপশন বি 12 জোড়া, অপশন সি 31টি, অপশন ডি 31 জোড়া। आंसर হবে অপশন বি 12 জোড়া। আমাদের 12 জোড়া করোটি স্নায়ু আছে। এই করোটি স্নায়ুর নামগুলো তোমরা পর পর মুখস্থ করবে, ওকে, এবং তাদের নেচারগুলো মুখস্থ করবে। আমি কোন এক সময় এই ধরনের কোশ্চেন দিয়ে তোমাদেরকে এটা সাহায্য করব, ওকে। আর আমরা জানি সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, সেক্ষেত্রে বলে রাখি আমাদের যে স্পাইনাল নার্ভ আছে অর্থাৎ সুষুম্না স্নায়ু আছে, সুষুম্না স্নায়ু তার সংখ্যা হলো 31 জোড়া, ওকে। সেখানে করোটি স্নায়ু কত পাচ্ছি? 12 জোড়া। কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম কোথায় অবস্থিত? অপশন এ গুরু মস্তিষ্ক, অপশন বি পশ্চাৎ মস্তিষ্ক, অপশন সি লঘু মস্তিষ্ক, অপশন ডি পন্স, এন্ড দ্য আনসার ইজ গুরু মস্তিষ্ক। আমরা জানি গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যে যোজক, তাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। আর এটা যদি ভার্মিজ হতো তাহলে হতো, ভার্মিজ হচ্ছে লঘু মস্তিষ্কের মধ্যে সংযোজক, ওকে, ভার্মিজ। বোঝা গেল ব্যাপারটা? কর্পাস ক্যালোসাম হচ্ছে গুরু মস্তিষ্কের মধ্যে সংযোজক, হচ্ছে কর্পাস ক্যালোসাম। মায়োপিয়া ত্রুটি সংশোধনে ব্যবহৃত হয় কোন ধরনের লেন্স বা কোন ধরনের চশমা, এটাই জানতে চাওয়া হচ্ছে। অপশন এ উত্তর লেন্স, অপশন বি অবতল লেন্স, অপশন সি বাইফোকাল লেন্স, অপশন ডি বোথ এ এন্ড বি দেয়া আছে, এন্ড দ্য রাইট আনসার ইজ অবতল লেন্স। অবতল লেন্সের চশমা ইউজ করা হয়। সেক্ষেত্রে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তর লেন্স বলে দিয়ে এটা, যদি এটা হাইপারমেট্রোপিয়া হতো, কোন কোশ্চেন হয়তো এটাও দেয়া থাকবে, এগুলো তোমরা নোট করে নেবে। ফর হাইপারমেট্রোপিয়া এটা উত্তর হবে অবতল লেন্স। আর প্রেসবায়োপিয়া, প্রেসবায়োপিয়া হলে হতো বাইফোকাল লেন্স, বাইফোকাল লেন্স ইউজ করা হতো প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে। তারপরে কোশ্চেনটা দেখো, অনেকগুলো ডাটাকে একসঙ্গে দেওয়ার জন্য আমি এইভাবে একটা ট্রিক্স অবলম্বন করেছি। এই প্রসেসের মাধ্যমে তোমরা সহজে অনেকগুলো উত্তর পেয়ে যাবে। হয়তো একটা কোনো সময় পড়বে তোমাদের, কোনটি সঠিক তা নির্ণয় করো। অপশন কোনটি সঠিক, অপশনগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি অপশনগুলো। দেখো এ বি সি কি দেয়া আছে? এ দেয়া আছে ফ্লেক্সন, বি দেয়া আছে এক্সটেনশন, সি দেয়া আছে রোটেশন, এবং তার এগেইনস্টে যে অপশন দেয়া আছে, এবার তোমাকে বি তে কি কলামে দেয়া আছে? পেশিগুলোর নাম দেয়া আছে। ফ্লেক্সন পেশি হিসাবে কোয়াড, মানে অপশন দেয়া আছে 1 নম্বরে কোয়াড্রিসেপস, 2 নম্বর দেয়া আছে পাইরিফর্মিস, 3 নম্বর দেয়া আছে বাইসেপস, ওকে। সেক্ষেত্রে তোমাকে নির্বাচন করতে হবে কোনটি সঠিক, কোনটি সঠিক। তো দেখো কোনটি সঠিক তুমি দেখে নাও। আমরা ফ্লেক্সন দিয়ে প্রথম ভাবি, এ দিয়ে প্রথমে ভাবি। এর অপশনটা বুঝতেই পারছো কোনটা হবে? এ হবে বাইসেপস, A3, অর্থাৎ A3 কোনটাতে আছে? A3 একটাতেই আছে, দেখো। তাহলে আমরা অপশন বি ইজ দ্য রাইট आंसर। ফ্লেক্সন পেশি হচ্ছে বাইসেপস পেশি। আমরা জানি যে পেশি কি করে দুটো অস্থিকে কাছে নিয়ে আসতে সাহায্য করে, সেটা হচ্ছে ফ্লেক্সন পেশি, কুঞ্চন সংকোচনে সাহায্য করে। ফ্লেক্সন পেশি এর সামনে হচ্ছে বাইসেপস। তাহলে দেখো A3 একটাই অপশন দেয়া আছে, B1। সুতরাং এক্সটেনশন পাচ্ছ তুমি কোয়াড্রিসেপস এবং রোটেশন পাচ্ছ পাইরিফর্মিস, ওকে। তাহলে এই তিনটে সেখানে হয়ে গেল একটা কোশ্চেনের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন, প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি? প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম অপশন এ সিলিয়া, অপশন বি ফ্ল্যাজেলা, অপশন সি ঘনপদ, অপশন ডি পাখনা আমরা দিয়েছি, এন্ড দ্য ভেরি আনসার ইজ অপশন এ সিলিয়া। সুতরাং সঙ্গে সঙ্গে এটা দেখে নাও, ইউগ্লিনা হলে ফ্ল্যাজেলা হতো, ঘনপদ অ্যামিবার ক্ষেত্রে হলে ঘনপদ হতো, পাখনা তো আমরা জানি মাছেদের ক্ষেত্রে পাখনা থাকে, এবং পায়রা ফায়রার ক্ষেত্রে ডানা থাকে, এবং এক্সট্রা বায়োথলিও থাকে, 9 এয়ার স্যাকস আর দেয়ার, ওকে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেনটা, ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ প্রতিলিপিকরণের জন্য, খুব বিখ্যাত কোশ্চেন, ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়াই যদি তোমরা জিজ্ঞেস করো কেন স্যার ডিএনএ প্রতিলিপিকরণ, দেখেই তোমরা ফট করে তোমরা ভাববে যে স্যার তাহলে এটা হবে ইন্টারফেজের এস উপদশা, কারণ আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয় সিনথেসিস ফেজে বা ইন্টারফেজের এস ফেজে। কিন্তু এখানে আমরা বলছি ডিএনএ ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়। অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ যদি এস ফেজে হয়, তার জন্য প্রয়োজনীয় উৎসেচক, কোন একটা কাজের জন্য কিছু একটা প্রয়োজন, সেটা তাহলে কখন করতে হবে? প্রয়োজনীয় জিনিসটাকে কখন করতে হবে? তার আগে করতে হবে, তাই না? তাই ডিএনএ প্রতিলিপিকরণ যদি এস ফেজে হয়, ঠিক তার আগে অর্থাৎ G1 ফেজে
প্রতিলিপি তার জন্য এনজাইম তৈরি হবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ছিল G2, অপশন বি ছিল G1, অপশন সি S, অপশন ডি M। এসটা অনেক সময় ভুল বস্তু দাগ পড়ে যেতে পারে, সেটা সম্বন্ধে অ্যাওয়ার থাকবে, তাই কোশ্চেনটা খুব খুঁটিয়ে পড়বে। পরীক্ষার হলে হল টেম্পারমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হল টেম্পারমেন্টের আওতাতেই অনেক পরীক্ষার্থী সেই সময় সেইটাকে উত্তীর্ণ হতে পারে না, হল টেম্পারমেন্ট রাখতে পারে না। তাই বি কুল এন্ড কাম, ধীরে সুস্থে আস্তে আস্তে সুন্দর করে পরীক্ষা দিয়ে যাও, সাকসেস তোমাদের আসবেই। নেক্সট হলো 13 নম্বর কোশ্চেন, ক্রসিং ওভার ঘটে মিয়োসিস এর প্রোফেজ 1 এর কোন রূপদশায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটে অপশন এ দেয়া আছে লেপ্টোটিনি, অপশন বি দেয়া আছে জাইগোটিনি, অপশন সি দেয়া আছে প্যাকাইটিনি, অপশন ডি ডিপ্টোটিনি, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি, দ্যাট ইজ প্যাকাইটিনি। ওকে, নেক্সট 14th নাম্বার 14 কোশ্চেন, কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে কোন কোষে? অ্যাকচুয়ালি জানতে যাওয়া হয়েছে। অপশন এ উদ্ভিদ কোষে, অপশন বি প্রাণী কোষে, অপশন সি ইউগ্লিনা, অপশন ডি কোনটি নয়, এন্ড দ্য ভেরি আনসার ইজ উদ্ভিদ কোষ। সুতরাং সঙ্গে সঙ্গে একটা অপশন আসছে স্যার কোষপাত ছাড়াও ক্লিভেজ গঠনের মাধ্যমে আমরা জানি সাইটোকাইনেসিস ঘটে, এবং সেটা হবে অবশ্যই প্রাণী কোষে। বোঝা গেল? সেক্ষেত্রে আবার ইউগ্লিনাও দেওয়া আছে, তাই ইউগ্লিনা মধ্যেও এটা হয়ে যাবে, এই প্রসেসটা হয়ে যাবে। কোনটি সঠিক সজ্জারীতি কোষ বিভাজনের ক্ষেত্রে? কোষ বিভাজনের ক্ষেত্রে কোনটি সঠিক সজ্জারীতি? এখানে আমি শর্ট করে লিখেছি অপশন এ PMTA, মানে প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ। অপশন বি দেয়া আছে অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, প্রোফেজ। অপশন সি দেয়া আছে মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ এন্ড টেলোফেজ, এন্ড অপশন ডি দেয়া আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমরা জানো সবাই, এটা রাইট আনসার হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। খুব সিম্পল কোশ্চেন, PMAT। ওকে, এটা মনে রাখবে, PMAT, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপরে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এনসিটিতেও দেয়া আছে। ক্রোমাটিন যে তন্তু, ক্রোমাটিন যে ফাইবার হয়, তাতে পুঁতির দানার ন্যায় অংশগুলি হলো অপশন এ নিউক্লিওলাস, অপশন বি ডিএনএ, অপশন সি হিস্টোন প্রোটিন, এন্ড দ্য অপশন ডি নিউক্লিওজোম। ওকে, আমরা যে খেটে এই ভিডিওগুলো বানাচ্ছি, এর সার্থকতা তোমাদের সাফল্য দিয়ে আসবে। তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা আমাকে কমেন্ট করবে, বা পরীক্ষা দেওয়ার আগে তোমাদের কোনো ডিফিকাল্টিস বা বায়োলজি সংক্রান্ত বা লাইফ সায়েন্সেস সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তোমার মতনই আরেকজনও এই একই রকম ভাবে উপকৃত হয়। ঠিক আছে? কারণ এই লড়াইটা সবাইকে নিয়ে আমাদের লড়াই, সবাইয়ের সার্থকতার মাধ্যমে এই লড়াইটা আমাদের একসময় পরিণতি পাবে, তাই না? তাই আমরা আপাতত কর্মে ফোকাস করি। ক্রোমাটিন তন্তুর পুঁতির দানার ন্যায় অংশগুলি হলো অপশন এ নিউক্লিওলাস, অপশন বি ডিএনএ, অপশন সি হিস্টোন প্রোটিন, অপশন ডি নিউক্লিওজোম। তোমরা জানো দ্য রাইট আনসার ইজ নিউক্লিওজোম। নিউক্লিওজোম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য বিটস অন স্ট্রিং, এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, বিটস অন স্ট্রিং, তার সে উত্তর হবে নিউক্লিওজোম। ডিএনএ 17 নম্বর, নাম্বার 17, ডিএনএ শর্করার কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না? আমরা জানি ডিএনএ সুগারের সঙ্গে আরএনএ সুগারের পার্থক্য হচ্ছে এই জায়গাতে, ডিএনএ সুগার ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ সুগার রাইবোজ সুগার। অর্থাৎ ডিঅক্সি, ডিলিট অফ অক্সিজেন গ্রুপ, অক্সিজেন ইন হুইচ কার্বন, এটা জানতে চাওয়া হয়েছে। অপশন এ 1 নাম্বার, অপশন বি 2 নাম্বার, অপশন সি 3 নাম্বার, অপশন ডি 5 নাম্বার, এন্ড দ্য রাইট আনসার ইজ 2'C, অপশন বি 2'C, 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। নেক্সট কোশ্চেন, ডিএনএ ও আরএনএ তে অবস্থিত সাধারণ পিরিমিডিন বেস হলো। দেখো কোশ্চেনটা যদি একটুখানি আমরা দ্রুত পড়ে ফেলি, তাহলে আমাদের মানে উত্তর দিতে অনেক সময় সমস্যা হবে। সমস্যা জায়গাটা আমি বলে দিচ্ছি। ডিএনএ ও আরএনএ তে অবস্থিত সাধারণ পিরিমিডিন বেস, পিরিমিডিন বেস কটা আছে? পিরিমিডিন বেস আছে 3টে, মানে ডিএনএ আরএনএ তে দুটো করে থাকে, মানে পিরিমিডিন বেস জেনারেলি 3টে, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিন। এর মধ্যে সাধারণটা বলতে বলেছি কোনটা? আমরা জানি ডিএনএ তে থায়ামিন থাকে, যে ক্ষেত্রে আরএনএ তে থায়ামিনের পরিবর্তে ইউরাসিন থাকে। তাহলে কমন কোনটা? কমন উত্তর হবে অবশ্যই অপশন এ দেখো অ্যাডেনিন, অপশন বি ইউরাসিল, ইউ ফর ইউরাসিল, অপশন সি দেয়া আছে সি ফর সাইটোসিন, অপশন ডি টি দেয়া আছে টি ফর থায়ামিন, এন্ড উত্তর হবে সাইটোসিন। সাইটোসিন ডিএনএ আরএনএ সবইতেই থাকে, এবং শুধু পার্থক্য কোন জায়গাটায়? ডিএনএ তে সাইটোসিন এবং থায়ামিন থাকে, আরএনএ তে সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আমরা সবাই জানি। তো নেক্সট 19 কোশ্চেন, কোন প্রাণীতে কোরকোদ্গম পদ্ধতিতে অযৌনজনন ঘটে? তুমি শুধু কোরকোদ্গম বলে হয়তো ফট করে ইস্ট করতে যাবে দেখে, কারণ কোরকোদ্গমের সঙ্গে ইস্টের সম্পর্কটা বহুদিনের হয়ে গেছে। কোরকোদ্গম মানেই আমরা ইস্ট বুঝি, কিন্তু এখানে বলেছি কোন প্রাণীতে, তাই দিস ইজ দ্য আনসার ইজ অপশন এ বলেছে ফিতাকৃমি, অপশন বি বলেছে ইস্ট, অপশন সি বলেছে হাইড্রা, অপশন ডি বলেছে প্ল্যানেরিয়া, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি হাইড্রা।
আবার দেখো একই ধরনের একটা কোশ্চেন দিয়েছি, অনেকগুলো উত্তর একসঙ্গে করে দেওয়ার জন্য। নাম্বার 20 যে কোশ্চেনটা দিয়েছি আমরা, কোনটি সঠিক তা নির্ণয় করো। সহকারী কোষ, অপশন এ দেয়া আছে, বি দেয়া আছে নির্মিত নিউক্লিয়াস, সি দেয়া আছে শস্য নিউক্লিয়াস, ডি দেয়া আছে গর্ভযন্ত্র, এবং তার এগেইনস্টে অপশন দেয়া আছে। অপশন 1 নম্বরে দেয়া আছে ডিপ্লয়েড, 2 নম্বরে ট্রিপ্লয়েড, মানে ম্যাচিং করতে হবে তোমাকে। 3 নম্বরে দেয়া আছে ডিম্বাণু ও সহকারী, দুটি সহকারী কোষ। 4 নম্বরে দেয়া আছে সাইনার্জিডস। এবং সেক্ষেত্রে আমি অপশনগুলো তোমাকে ভাবতে সাহায্য করছি। সহকারী কোষ তাকে বলা হয় সাইনার্জিডস, অর্থাৎ A4 হবে। সবাইতে দেখো A4 আছে, তাহলে আমরা সব অপশনগুলোকে আমাকে দেখতে হবে। বি নির্মিত নিউক্লিয়াস, নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোম নাম্বার আমরা জানি ডিপ্লয়েড, অর্থাৎ B1 যেটা আছে, B1 এই দুটো অপশনে আছে, A আর C অপশনে আছে B1। আচ্ছা সি তে দেখি শস্য নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস আমরা জানি ট্রিপ্লয়েড 3N, ডিপ্লয়েড মানে হচ্ছে 2N, শস্য নিউক্লিয়াস 3N ট্রিপ্লয়েড। তাহলে C2 কোনটা আছে, আমাদের অপশনটা A আর C এর মধ্যে থেকেছে। C2 একটাতেই দুটোতেই আছে, সরি C2 আবার দুটোতেই আছে। ও সরি 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 সরি, আমার দেখো দুটো অপশন একই হয়ে গেছে, দুটো অপশন আমার একই হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা এটা চেঞ্জ করে দাও, এটা একটু চেঞ্জ করে দাও। তাহলে দেখো অপশন সি মনে হয় উত্তর হচ্ছে। দেখো তো এ একটা সহকারী কোষ, সহকারী কোষ হচ্ছে আমাদের আনসার সাইনার্জিডস A4, ঠিক আছে। বি নির্মিত নিউক্লিয়াস কোনটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিকই আছে। শস্য নিউক্লিয়াস 3N ট্রিপ্লয়েড, ঠিকই আছে। গর্ভযন্ত্র তিনটা, ডিম্বাণু ও দুটি সহকারী কোষ নিয়ে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র তৈরি হয়। তোমাদের যে এই এর যে ওয়েবসাইট আছে, এই পরীক্ষার যে ওয়েবসাইট, তাতে যে 100 কোশ্চেন দেয়া আছে, সেই কোশ্চেন গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোও করবে। এবং সেখানে সাইনার যে এগ অ্যাপারেটাস সংক্রান্ত কোশ্চেন আছে। এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র সেটা গঠিত হয়েছে 3টে কোষ নিয়ে, একটা ডিম্বাণু হ্যাপ্লয়েড এবং দুটি সহকারী কোষ নিয়ে তৈরি হয়েছে। ওকে, দুটি সহকারী কোষ নিয়ে তৈরি হয়েছে, বুঝে গেল ব্যাপারটা? আচ্ছা কোশ্চেনটা আমার একটুখানি মিস্টেক হয়েছিল, অপশনটা চেঞ্জ করে দিলাম। ওকে নেক্সট চলে আসো নাম্বার 21, কোনটি টেস্ট কজ। এটা জেনেটিক্স এর কোশ্চেন, কোনটি টেস্ট কজ। টেস্ট কজ মানে আমরা জানি when F1 প্রসেস উইথ F1 অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন, দুটো বিশুদ্ধ প্যারেন্টের মধ্যে ক্রসিং করানোর পর যে F1 জেনারেশন আমরা পাই, ফিটাল জেনারেশন আমরা পাই, তার সাথে অনলি রিসেসিভ প্যারেন্টের যে ক্রসিং তাকে বলা হয় টেস্ট ক্রস, অনলি রিসেসিভ প্যারেন্টের। আর যে কোনো প্যারেন্টের হলে তাকে বলা হয় ব্যাক ক্রস। ওকে, তো সেক্ষেত্রে কোনটি টেস্ট ক্রস। অপশন এ দেয়া আছে ক্যাপিটাল টি টি ইনটু স্মল টি টি, অপশন বি ক্যাপিটাল টি স্মল টি ইনটু স্মল টি স্মল টি। বলার অপেক্ষা রাখে না, এটাই হলো আনসার। ক্যাপিটাল টি স্মল টি এটা F1, এটার সঙ্গে স্মল টি পিওর রিসেসিভ প্যারেন্ট, F1 ইনটু পিওর রিসেসিভ প্যারেন্ট। আমি লিখে দিচ্ছি F1 ইনটু পিওর রিসেসিভ, রিসেসিভ SSIV রিসেসিভ প্যারেন্ট, তার যে ক্রসিং তাকে বলা হয় টেস্ট ক্রস। নাম্বার 22, Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয়। অপশন এ লিঙ্গ সংযোজিত জিন, অপশন বি হোলান্ড্রিক জিন, অপশন সি লিথাল জিন, অপশন ডি কোনটাই না আমরা বলেছি। এন্ড এই ক্ষেত্রে आंसर হচ্ছে অপশন বি হোলান্ড্রিক জিন। ওকে, তারপর চলে আসো নাম্বার 23, হট ডাইলিউট সুপের ধারণা দেন কোন বিজ্ঞানী। অপশন এ হ্যালডেন, অপশন বি ফক্স, অপশন সি ওপারিন এন্ড অপশন ডি ল্যামার্ক, এন্ড দ্য ভেরি आंसर ইজ অপশন এ হ্যালডেন। এই ক্ষেত্রে তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, তোমাদের জেনে রাখার জন্য বলে রাখি, ফক্স কোয়া সার্ভেট মাইক্রোস্ফিয়ার নামক প্রথম কোষীয় জীবের ধারণা দেন বিজ্ঞানী ফক্স। ওকে, নেক্সট হলো পরবর্তী কোশ্চেন, নিউম্যাটোফোর থাকে কোথায়। অপশন এ ক্যাকটাসে, অপশন বি সুন্দরী, অপশন সি পাইন গাছ, অপশন সি আম গাছ। অর্থাৎ গোটা 10 এর সিলেবাসটা একদম শেষের দিকের কোশ্চেন চলেছি আমরা, এটা ওই ব্যক্তি অভিযোজন জায়গাটা থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। নিউম্যাটোফোর থাকে ক্যাকটাসে, সুন্দরী, পাইন, আম গাছ। অবশ্যই আমরা জানি নিউম্যাটোফোর শ্বাসমূল, সেটা থাকে সুন্দরী গাছে, কারণ লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে কর্দমাক্ত লবণাক্ত মৃত্তিকা, সেক্ষেত্রে অক্সিজেনের পুর সাপ্লাইয়ের জন্য কোন মূল অ্যান্টি গ্র্যাভিটেশনাল গিয়ে মাটির উপরে উঠে গেছে এবং সেটাকে বলা হয় নিউম্যাটোফোর বা শ্বাসমূল, সেক্ষেত্রে সুন্দরী গাছে পাওয়া যায়। কোন জোড়াটি ভুল তা নির্বাচন করো। এটা পরিবেশ সংক্রান্ত কোশ্চেন, নাম্বার 25 কোশ্চেন, এন্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ সেট 1। নাইট্রিফিকেশন, নাইট্রোব্যাক্টর, অ্যামোনিফিকেশন, ব্যাসিলাস রামোসাস এর মাধ্যমে গোটা নাইট্রোজেন সাইকেলের যে কোশ্চেন হয় তার একটা স্ন্যাপশট দিয়ে দেওয়া হয়েছে। নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন তিনটেই দেখো অপশন দেওয়া আছে। নাইট্রিফিকেশনের জন্য নাইট্রোব্যাক্টর দেওয়া আছে, অ্যামোনিফিকেশনে ব্যাসিলাস রামোসাস, নাইট্রিফিকেশন আবার দিয়েছে নাইট্রোসোমোনাস, এন্ড ফাইনালি যে ডিনাইট্রিফিকেশন
সেকেন্ডে আছে ব্যাসিলাস মাইকোয়েডিস। আমরা বলেছি কোন জোড়াটি ভুল তা নির্বাচন করো, এন্ড ভুল জোড়াটি আমরা বুঝতে পারছি অপশন ডি, ডিনাইট্রিফিকেশন ব্যাসিলাস মাইকোয়েডিস। ব্যাসিলাস মাইকোয়েডিস এবং ব্যাসিলাস র্যামোসাস হচ্ছে অ্যামোনিফিকেশনে সাহায্য করে, তাহলে নাইট্রিফিকেশনে সাহায্য করে বোথ, নাইট্রোব্যাক্টরও করে নাইট্রোসোমোনাসও করে। ব্যাসিলাস র্যামোসাস এবং ব্যাসিলাস মাইকোয়েডিস দুজনেই অ্যামোনিফিকেশনে সাহায্য করে, আর ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে, এটা ভুল দেয়া আছে, সঠিকটা লিখে নাও তোমরা। ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে সিউডোমোনাস এন্ড থায়োব্যাসিলাস, THIOBACILLUS, থায়োব্যাসিলাস এন্ড সিউডোমোনাস, PACUDOMONAS। ওকে, তো দিস ইজ দা সেট 1। আমরা আস্তে আস্তে তোমাদের নেক্সট ক্লাসে সেট 2, সেট 3 এভাবে আমরা আপলোড করে যাব তোমাদের, যাতে এই 3 দিনে তোমরা একদম ফাইনাল ফেজে গিয়ে, প্রিপারেশনের ফাইনাল ফেজে গিয়ে তোমরা কুইকলি রিভিউ করতে পারো এবং গোটা সিলেবাসটাকে একটু ধারণা করে নিয়ে পরীক্ষা দিতে পারো। মেবি এর মধ্য থেকে তোমাদের 25 কোশ্চেন্স বেরিয়ে আসবে। ওকে, তো এই আশা রেখে, এই প্রত্যাশা রেখে আগামী দিনে তোমাদের ভালো কিছু হোক এটা কামনা করে তোমাদের শুভেচ্ছাতে আমরা এই ভিডিওটি শেষ করলাম। ওকে, তো ভালো থেকো তোমরা, শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং সকলের কাছে পৌঁছে দাও, কারণ এই লকডাউন, এই প্রয়াস, এই শুধু লকডাউনই থেমে থাকবে না, লকডাউন পরবর্তী সময়তেও আমরা একইভাবে তোমাদের পাশে থাকবো। এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই বায়োপ্রাপ্তি চ্যানেলের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে যাব, এবং আমি এও বলছি একদিন আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হই, ঠিক কিনা? ওকে, তোমরা পাশে থাকবে, এই জন্য এইটা দরকার, তোমাদের পাশে থাকাটা আমার খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থাকবে।